মমতা ব্যানার্জির এক কথায় জেতা আসন হাতছাড়া হয়তো হতে চলেছে টিএমসির। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তবতা। কেন, চলো আমরা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। শান্তিপুরে জনসভায় এসেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনারা এ কথা কিন্তু অনেকেই জানেন। সেখানে এসে তিনি এমন একটা কথা তুলে ধরেছেন যা কিন্তু শান্তিপুরের সাধারণ মানুষ একদম ভালোভাবে নেয়নি। হ্যাঁ, আমি নয়, এ কথা বলছে কিন্তু শান্তিপুরেরই সাধারণ বাসিন্দারা। কি সেই কথা, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আপনারা নিশ্চয়ই এই কথাটা মোবাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তিনি বলেছেন, আমরা 1100 কোটি টাকা দিয়ে ব্রিজ বানিয়ে দিচ্ছি, এর ফলে মানুষ 10 মিনিটে কালনা যেতে পারবেন। এই যে কথাটা, এই কথাটাই কিন্তু শান্তিপুরের সাধারণ মানুষজন একদম ভালোভাবে নেয়নি। হ্যাঁ, শান্তিপুরের সাধারণ মানুষজন কিন্তু এটাই রিপোর্ট দিচ্ছে। তাদের বক্তব্য এই একই কথা 5 বছর আগে অভিষেক ব্যানার্জি এসেও কিন্তু বলেছিলেন। তিনি বলেছিলেন শান্তিপুর থেকে কালনা বা কালনা থেকে শান্তিপুর, এই কালনা ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু পারাপার হয়ে থাকেন। শুধু তাই নয়, কয়েকশো মালবাহী গাড়িও কিন্তু এই ঘাট দিয়েই পারাপার হয়ে থাকে। সেই কারণে এই জায়গাটায় একটা ব্রিজের খুবই প্রয়োজন এবং মানুষের দুরবস্থার কথা হয়তো বুঝতে পেরেছিলেন। সেই কারণেই অভিষেক ব্যানার্জি কথা দিয়েছিলেন, আমরা খুবই দ্রুততার সাথে এই ব্রিজটি কমপ্লিট করে দেব। আজ 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু ব্রিজের কাজ সত্যি তেমন কিছু কিন্তু এগোয়নি। আর সেই কারণেই শান্তিপুরের সাধারণ মানুষজন তারা কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রীর এই যে কথাটা, আমরা 1100 কোটি টাকা খরচ করে ব্রিজ বানিয়ে দিচ্ছি, শান্তিপুর থেকে মানুষজন কালনা যেতে পারবে মাত্র 10 মিনিটে, না, এটাকে ভালোভাবে নেয়নি। মানুষজনের মনে বরং নানান প্রশ্নচিহ্ন উঠে গেছে এই কথাটায়। সাধারণ মানুষজন এখন এটাই অনেকে আলোচনা করতে শুরু করেছে, তাহলে ভাই 1100 কোটি টাকা সেটা কি নেতাদের পকেটে চলে গেল? যদি পকেটে চলে গিয়ে থাকে তাহলে তো ব্রিজের 12টা বেজেই গেল। আর যদি পকেটে না গিয়ে থাকে, যদি ধীরে ধীরে কাজ হয়ে থাকে, তাহলে এই 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, ব্রিজের কাজ কেন তেমন কিছুই এগোলো না? শুধুমাত্র এটুকুই শোনা যায়, কিছু মানুষজন তাদের জমির যে টাকাটা সেটা পেয়েছে, তাও কিছু মানুষজন, প্রত্যেকের জমির টাকা পায়নি বলেই খবর। তো কিছু মানুষজন যদি মানে জমির টাকা পেয়ে থাকে, তাহলে বাকি মানুষজন যাদের জমির উপর দিয়ে ব্রিজ হবে, রাস্তা হবে, তাদের টাকাটা তারা কবে পাবে? জমি অধিগ্রহণ কবে হবে? তারপরে সেখান দিয়ে রাস্তা কবে হবে? ব্রিজ কবে হবে? তাহলে কত বছর লাগবে? হ্যাঁ, এটাই কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষজন। যদি তিনি এই কথাটা না বলতেন, এই ব্রিজের প্রসঙ্গটা না তুলতেন, তাহলে হাওয়াটা কিন্তু 50-50 ছিল। 50-50 থাকার এটাই কারণ, আপনারা অনেকেই বলবেন যে এটা তো জেতা সিট টিএমসির, তাহলে 50-50 কী করে থাকে? টিএমসি তো এগিয়ে থাকার কথা না, টিএমসি কিন্তু এখানে কখনোই এগিয়ে ছিল না। শান্তিপুরের ইতিহাস আপনাদের হয়তো অনেকেরই জানা নেই। এখানে যখন টিএমসি ক্ষমতায় আসে, বিরোধী পার্টি যে মুহূর্তে বিজেপি, সেই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু কংগ্রেস এখানে জয়লাভ করে দেখিয়েছিল। ঠিক মুর্শিদাবাদে যেমন অধীর চৌধুরী জয়লাভ করেছিল, তেমনি শান্তিপুরে অজয় দে নামে একজন নেতা ছিল কংগ্রেসের, সে কিন্তু কংগ্রেসের হয়ে দাঁড়িয়েও জয়লাভ করে দেখিয়েছিল। পরবর্তীকালে তিনি টিএমসিতে চলে যান এবং তারপরে আসেন কংগ্রেসের হয়ে লড়তে অরিন্দম বলে এক ব্যক্তি। তিনিও কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে কিন্তু জয়লাভ করেন এবং পরাজিত করেন সেই অজয় দেকে, যিনি দীর্ঘদিন যাবৎ কংগ্রেসের হয়ে বিধানসভা ভোটে লড়াই করে জেতার পরে অবশেষে টিএমসি দলে যোগদান করেন এবং টিএমসির হয়ে লড়াই করেন অরিন্দমের বিরুদ্ধে এবং প্রথমবার তিনি পরাজিত হন। সেই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু শান্তিপুরে মানুষজন কংগ্রেসকে ভোট দেয়। পরবর্তীকালে সেই অরিন্দম ভট্টাচার্য
তিনিও চলে যান টিএমসিতে। তারপর থেকেই কিন্তু শান্তিপুরে কংগ্রেস আর থাকে না, চলে আসে বিজেপি এবং টিএমসি। এবং গত বিধানসভা 2021 সেখানেও কিন্তু জয়লাভ করে টিএমসি নয়, বিজেপি। হ্যাঁ, নির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি। পরে বিজেপির যিনি প্রার্থী হয়ে জয়লাভটা করেছিলেন, তিনি যেহেতু ছিলেন রানাঘাটের এমপি জগন্নাথ সরকার, তাই তিনি স্বাভাবিকভাবেই পদত্যাগ করেন। যেহেতু টিএমসি ক্ষমতায় আসে, বিজেপি ক্ষমতায় আসতে পারে না, তার ফলে হয় উপনির্বাচন, এবং সেই উপনির্বাচনে স্বাভাবিকভাবেই মানুষজন তাকেই বেশি ভোট দেবে যারা ক্ষমতায় এসেছে, এবং সেটাই কিন্তু এখানে ঘটেছে। তাই টিএমসি এখানে কিন্তু কখনোই এগিয়ে ছিল না, ছিল 50-50। তবে মুখ্যমন্ত্রীর এই কথায় মানুষজন কিন্তু অনেকটাই আশাহত যে তাহলে কি ব্রিজ বাস্তবে হবেই না, টাকা কি চলে গেল পকেটে, নাকি এই ব্রিজ ধীর গতিতে এভাবেই এগোতে থাকবে। যদি সঠিকভাবে কাজ হয়েও থাকে তাহলেও তো এত ধীর গতি হলে 50 বছরেও ব্রিজ হবে না।